ওদেরকে পুরো ভয়ে ঢুকে গেছে। আমাদের ভাইজানকে মেরুদণ্ড কাউকে বিক্রি করেনি। এ টিএমসি না যে আজকে বিজেপি যাবে, কাল টিএমসি দিয়ে আসবে। আমরা এমনই পার্টি, হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবাইকে নিয়ে এই শাসন। প্রিয় দর্শক, এই মুহূর্তে উত্তপ্ত শাসন এলাকা। আমি সেই ছবি দেখিয়েছিলাম সরাসরি আইএসএফ বাংলার মুখোমুখি। আবারও ঢেউপুকুরে ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কি বলছেন আইএসএফ কর্মীরা, শুনে নেই। দাদা কি বলবেন? আমরা থেকে ফ্ল্যাগ বেঁধে আমরা মিটিং ছিল, নওশাদ সিদ্দিক ভাইজান আসবে বলে আমিনপুরি যাওয়ার জন্য প্রোগ্রাম। আমরা রেডি হয়েছি, গাড়ি নিয়ে বারো হয়ে গেছি, হাফ পথে চলে গেছি। এরা এসে দেখি যে আমাদের এখানে কেউ ছিল না, আমাদের ছেলেপিলে সব ওরা টিএমসির নেতা এবং ছেলেপিলে, ওদের ছেলেপিলে দিয়ে আমাদের ফ্ল্যাগগুলো খুলিয়েছে এবং ছিঁড়ে দিয়েছে কিছু কিছু, আর কিছু কিছু জায়গায় রেখে দিয়েছে। এবং আর ওরা নেশাখোরদের দিয়ে এইসব কাজগুলো করাচ্ছে। কর্মীদের কি আহত করেছিল কি? না, আমাদের কর্মীদের কারো আহত করেনি, মারধর করেনি, গালাগালিও করেনি। কিন্তু কথা হলো আমাদের ফ্ল্যাগগুলো খুলে দিয়ে আমরা চলে গেছি, আমাদের ফ্ল্যাগগুলো খুলে দিয়েছে। আইনি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য। এখন কি চাইছেন? এখন চাইছি আমরা সুস্থ বিচার। কেন আমাদের ফ্ল্যাগটা খোলা হলো? আমরা আমাদের স্বাধীনতা বজায় রাখার জন্য আমরা আমাদের পার্টি করব। আমরা আইএসএফ করি, আইএসএফ করব। অতএব আমাদের পার্টির উপর হস্তক্ষেপ কেন টিএমসি পার্টিরা করবে? কি বলবেন? হুমকি আসছে? হুমকি অবশ্যই আসে, মার্ডার করার চেষ্টা করছে। হুমকি আসে। আপনারা এখন কি চাইছেন? আমরা আইএসএফ চাইছি। আমরা শান্তি চাই। থেকে হটবে না? না, আমরা আইএসএফ করছি, আইএসএফ করব। এবং আইএসএফ আমরা যত ছেলেপিলে আছি আমরা আইএসএফই নাম লিখিয়েছি, না আইএসএফ করতেই আছি। এত হুমকি মারধরের পরেও আইএসএফ চাচ্ছে না কেন? আমরা আইএসএফ হচ্ছে শান্তির প্রতীক, এর জন্য আমরা আইএসএফকে চাইছি। নওশাদ ভাইকে ভালোবাসি, ভাইজান শান্তির প্রতীক এবং বাংলাকে সুস্থ রাখার জন্য যে আহ্বান ডাক দিয়েছে তার জন্য আমরা প্রস্তুত আছি, তার জন্য আমরা জীবন দিতে পর্যন্ত রাজি আছি। এই যে ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়ার অভিযোগ কি তৃণমূলের বিরুদ্ধে? হ্যাঁ, আইএসএফ হ্যাঁ, আমরা আইএসএফ কর্মী। টিএমসিরা ওদের নেতৃত্বে ওদের ছেলেপিলে দিয়ে আমাদের ফ্ল্যাগগুলো, আমরা যখন কেউ ছিলাম না, আমাদের ফ্ল্যাগগুলো খুলে দিয়েছে এবং ছেড়ে দিয়েছে। ঘটনাটা ঘটেছে কখন? ঘটনাটা ঘটেছে এখানে বেলা ওই 10:30 11টা নাগাদ। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? পুলিশ প্রশাসনকে জানাতে বলেছি আমাদের উদ্ধত নেতৃত্বের, ওনারা কি ব্যবস্থা নিয়েছে সঠিক কিছু জানাইনি এখনো, পরে বলবো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ পাঠাবার কথা, কিন্তু এখনো পাঠায়নি, পুলিশ আসেনি। মানে কি ঘটনা ঘটার আগে পরে কি পুলিশ আসছে? না, ঘটার আগে কি পুলিশকে দেখা যাচ্ছে? কেউ আসেনি। রাজ্যের পুলিশ কি তাহলে ডিউটি করছে না সেইভাবে? কেউ আসেনি পুলিশ, এখন এই পর্যন্ত কেউ পুলিশ আসেনি। আমরা এখানে সব বসেই আছি, দাঁড়িয়ে আছি। পুলিশ রাস্তায় দেখাও যায়নি, এমনি গাড়ি যাচ্ছে আসছে একটা পুলিশের গাড়ি, কিন্তু আমাদের এখানে এসে জিজ্ঞাসা করেনি বা আসেও নি। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে আমাদের উদ্ধত নেতৃত্বের বলেছি, ওনারা জানিয়েছে। এখন কতদূর কি জানিয়েছে বা কি করেছে ওটা সঠিক আমি বলতে পারছি না। ধন্যবাদ। কর্মীদের মারধরের অভিযোগ উঠে আসছে, কি বলেন? মারধরের অভিযোগ আসছে, আমরা প্রশাসনকে বলছি, প্রশাসন মানছে না, আসছেও না। এখন এই সেটা প্রশাসন উপরে নিয়ে তারা চিন্তা করুক কি করবে। প্রশাসন কি তৃণমূলের হয়ে কাজ করছে? প্রশাসন তৃণমূলের হয়েই কাজ করছে, অবশ্যই ওরা টিএমসির হয়েই কাজ করবে। কোনো ব্যবস্থা নিচ্ছে না? না না, প্রশাসন কিচ্ছু এস্টাবলিশ হচ্ছে না। এই যে আপনাদের ফ্ল্যাগ ছেড়ে দেওয়ার অভিযোগ প্রশাসনকে জানিয়েছেন, বলছে এতক্ষণ হয়ে গেল তাও পুলিশকে দেখা যাচ্ছে না। না, এখনো আসেনি পুলিশ, এখনো পুলিশ আসেনি। আমরা উদ্ধত নেতৃত্ব জানিয়েছি, আমাদের উপরে নেতৃত্বকে জানিয়েছি, এখনো আসেনি। জানিয়েছি কিনা বলতে পারবো না, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ এসে পৌঁছায়নি। পুলিশ কি বিক্রি হয়ে গেছে বলে মনে করছেন? আমি বিক্রি হয়ে গেছে এটা বলতে পারবো না, কিন্তু কথা হলো মানুষ জনগণের যেটা সঠিক যে কাজটা, সেই কাজটা পুলিশ করছে না। এখানে টাকার রপা হয়ে গেছে, টাকার রপা চলছে।